আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনারা সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন গত 2 দিন ধরে বাংলাদেশে যে দুর্নীতি দমন কমিশন আছে, যাদের কাজ দুর্নীতিগ্রস্ত লোকজনদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা। আমরা দেখেছি গত 17 বছর বাংলাদেশে দুর্নীতির ইতিহাস আমাদেরকে কি বলে। আমরা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে, কিন্তু আমাদের দুর্নীতি দমন কমিশন নির্লিপ্ত ছিল। আমাদের দুর্নীতি দমন কমিশন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পেছনে লেগেছিল 2 কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সরানোর জন্য। আমরা দেখেছি সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি অনেক বছর জেলখানায় ছিলেন, গৃহবন্দী ছিলেন, রাজনীতি করতে পারেনি, রাজনীতির উপরে নিষেধাজ্ঞা ছিল। এখন সেই দুদক দাবি করছে তাদের কি মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। কেন ক্ষুণ্ণ হয়েছে? কারণ আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের হাসনাত আবদুল্লাহ বলেছেন যে স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা হয়, এবং সেটা নিয়ে দুদক তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। কিভাবে ব্যক্ত করেছে? দুদক বলেছে যাচাই বাছাই ছাড়াই মানহানিকর বক্তব্য দিয়েছেন। মানহানি, এদের না মান আছে, মানহানি। সেইটার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সমাজের নানা অঙ্গন থেকে নানা রকমের কথা আসছে। একজন বলেছে নর্দমার কীটরা সম্মানের দাবি করে। বেজন্মাদের বাংলাদেশ যে বেদন্মাদের সেটা আমরা দেখতে পাই। খালেদা জিয়ার 2 কোটি টাকার এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য তাকে যে অনৈতিকভাবে তাকে যে হেনস্থার শিকার হতে হয়েছে, তাকে যে জীবনের মূল্য দিতে হয়েছে, সেটা আমাদেরকে বলে যারা যারা বাংলাদেশের এই প্রতিষ্ঠানটা চালায় তারা প্রত্যেকটা হচ্ছে এক একটা চামার, এক একটা হারামজাদা, এক একটা কুকুরছানা। আমরা দেখেছি কোনো এক আমলা যে বিমানের এমডি ছিল, তাকে বিমানের এমডির পজিশন থেকে দুদকে নিয়ে আসা হয়েছে। আমরা শুনেছিলাম যে সেই ভদ্রলোক দুর্নীতি দায় মোটামুটিভাবে কলঙ্কিত লোকদেরকে দিয়ে তাদের নানা রকমের লুটপাটের কাণ্ড পরিচালনা করে নানা রকমের অনৈতিক সুবিধা অনৈতিক লোকদেরকে দেওয়ার জন্যই এই সমস্ত পদগুলো সৃষ্টি, এবং এই সমস্ত পদগুলোতে ওই সমস্ত লোকগুলো বসতে পারে যারা বিশ্ববাটপার, যারা নর্দমার কীট, যারা কুকুরছানা, যারা বাংলাদেশের সাথে প্রতারণা করেছে, যারা রাজাকারের বাচ্চা, বিশ্ববাটপার। সো বেজন্মাদের বাংলাদেশ আমরা কেন বলছি? কারণ আমরা দেখেছি বর্তমান সরকারের যারা শীর্ষ পজিশনগুলোতে আছে তারা হাজার হাজার ছেলেপেলের রক্তের বিনিময়ে সেখানে গিয়েছে, আহত হওয়ার বিনিময়ে সেখানে গিয়েছে। 54 বছরের বাংলাদেশ কয়েক লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। কিন্তু এই বেজন্মা কুকুর শাবকগুলা কি করছে? সবগুলা এক হয়ে 54 বছর যেমন বাংলাদেশকে লুটপাট করেছে, এখনও তারা লুটপাট করছে। আমরা দেখেছি গ্রামীণের হাজার হাজার কোটি টাকা ট্যাক্স মওকুফ করে নিতে, গ্রামীণ ফোনের কথা বলছি, গ্রামীণ ব্যাংকেও একই অবস্থা। আমরা দেখেছি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, গ্রামীণ ওয়ালেটের লাইসেন্স, আদম ব্যবসার লাইসেন্স, নানা কিছু নিয়ে চিটাগাং কেন্দ্রিক, ভাই ব্রাদার কেন্দ্রিক শাসনতন্ত্র তৈরি করে এরা কি করছে? বাংলাদেশকে গর্তের মধ্যে ফেলে দিচ্ছে। বাংলাদেশ তো গর্তের মধ্যেই আছে, উঠতে পারছে না। বাংলাদেশের জনসম্পদের তো কমতি নয়, 20 কোটি মানুষ। বাংলাদেশের তুলনায় 50 থেকে 100 গুণ বড় হচ্ছে রাশিয়া, কিন্তু সে রাশিয়ার জনসংখ্যা হচ্ছে 14 কোটি। আর বাংলাদেশের ছোট একটা জনগোষ্ঠী এলাকার মধ্যে 20 কোটি মানুষজন।
এই মানুষজনকে যদি আমরা কাজে লাগাতে পারতাম, এই মানুষজনের আবার বড় একটা অংশ বেকার, কারণ আমাদের লুটেরা তন্ত্র যারা আছে, বাটপার তন্ত্র যারা আছে, লুটে পুটে খাচ্ছে যারা, তারা দিন গুণে মাস শেষ হয়, মাস শেষে বছর শেষ হয়, দেশের জন্য কোনো কাজ করেছে তেমন বলা যাবে না। সংস্কার কমিশনগুলো গত 11 মাস ধরে নানা রকমের কিচ্ছা কাহিনী করে যাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। তাহলে যে প্রফেসর ইউনুস অথবা আসিফ নজরুল অথবা সালাউদ্দিন অথবা ফজল কবির খান অথবা ওয়াহিদুদ্দিন মাহমুদ, এদের মধ্য দিয়ে যেই এখন লুটপাট তন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, এদের মধ্য দিয়ে যেই এখন নতুন বন্দোবস্ত তৈরি হয়েছে, তারা বাংলাদেশের কি পরিবর্তন এনেছে? কোনো পরিবর্তন আনেনি। আপনার কি মনে হয় কোথায় কি পরিবর্তন এসেছে? আমি কোনো পরিবর্তন দেখি না। আমরা দেখি যে আলিবাবা 40 চোর, একজন আলিবাবা ছিল, তার আন্ডারে 40 চোর ছিল, এবং সারা বাংলাদেশে এই আলিবাবা এবং 40 চোরের নতুন যে রাজত্ব, তারা বাংলাদেশকে লুটে পুটে খেয়ে দিচ্ছে, তারা বাংলাদেশকে অধপতনের চূড়ান্ত নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি ফল উৎসব, ফার্ম গেটে যে ফল উৎসব হয়, তারা 5 টাকা 10 টাকার ফল চুরি করতে কীভাবে হামলে পড়েছে সেটা আমরা দেখেছি। বাংলাদেশের সরকারে যারা আছে তারাও একই রকম করে পুরো বাঙালি জাতিগোষ্ঠীর উপর হামলায় পড়েছে। তাদের চরিত্র ভিন্ন না, তাদের চরিত্র বরং এদের থেকে খারাপ। এরা তো আম চুরি করছে, ডিম চুরি করছে। হয়তো আমরা ডিম চুরির কাহিনীও দেখেছিলাম এই ফার্ম গেটেই, যেটাকে বলে কৃষি খামার একটা এলাকা আছে, সেখানে মানে ডিমও চুরি হয়েছিল হাসিনা সরকারের সময়। তাহলে এই যে চোরের দেশ, এই চোরের দেশে সবাই চোর, কেউ ছোট চোর, কেউ ছিচকে চোর, কেউ হচ্ছে বড় চোর। ভোট চুরি করে, ক্ষমতা চুরি করে, মসজিদের জুতা চুরি করে, শিক্ষা চুরি করে, মুক্তিযুদ্ধের সনদ চুরি করে, ওয়ারিশের সম্পদ চুরি করে, অন্য মানুষের প্রাপ্য অধিকারগুলো চুরি করে। আমরা দেখেছি আমাদের স্বাস্থ্যমন্ত্রী গত সরকারের সময় যে ছিল, সে হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে। এখন এই যে তাদের যে মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখন তো আর লুটপাট বন্ধ হয়ে যায়নি, সেই লুটপাটগুলো এখন কারা করছে? এখন স্বাস্থ্য নূরজাহান বেগম তেগম যারা আছে, তাদের সিন্ডিকেটগুলো করছে। স্বাস্থ্য কেনাকাটায় 15% কমিশন পেতেন মন্ত্রী পুত্র রাহাত মালেক। সবার মাথায় হাত, মালেকের বাজিমাত। জাহিদ মালেক দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছেন 1224 কোটি টাকা, তেমনই একটা খবর করেছে কালের কণ্ঠ। আমাদের প্রশ্ন হচ্ছে, এখন স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, অথবা আমাদের যেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে এই সমস্ত মন্ত্রণালয়গুলোতে যে দুর্নীতিগুলো হচ্ছে, সেগুলো কারা পাচ্ছে? সেগুলো এখন এনসিপির ব্যানারে এনসিপির ছেলেপেলেরা পাচ্ছে, উপদেষ্টা পরিষদের সদস্যগুলা পাচ্ছে। এভাবেই বাংলাদেশ চলছে। বাংলাদেশ লুটে পুটে খাচ্ছে, নর্দমার কীটরা বাংলাদেশে লুটে পুটে খাচ্ছে, আবার সম্মানেরও দাবি করছে। আমরা যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর কোনটার সাথে আপনি কিভাবে দ্বিমত পোষণ করেন আমাদেরকে মন্তব্যতে জানাতে পারেন। আমরা আমার কথা, আপনার কথা, বাংলাদেশের কথা বলে থাকি। আমরা বাংলাদেশের পরিবর্তনের অংশী হতে চাই। আমরা 17 বছর গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। 5 বছর আগে হাসিনা রোষের মুখে পড়ে চাকরি হারিয়েছিলাম। আমরা গত 1 বছর ধরে ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলছি। আমরা কোটা আন্দোলনে ছিলাম। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন।